বহু গ্রাহক আবাস যোজনার টাকা পেল, বাকিরা কবে এই টাকা পাবে, নতুন আবেদন কিভাবে করবেন, সম্পূর্ণ ডিটেলস বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনার অধীনে লক্ষাধিক গ্রামীণ এবং শহরের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত সরকার। আবাস যোজনায় ঘরের টাকা প্রদান করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে, যারা এখনও টাকা পাননি তারা কি করবেন, নতুন করে আবেদন কিভাবে করবেন, বিস্তারিত আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে। পিএম আবাস যোজনার বেনিফিট। সারা দেশের দরিদ্র অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয় আবাস যোজনা প্রকল্প। বাড়ি তৈরির জন্য 3টি কিস্তিতে মোট 1,30,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পে। এর মাধ্যমে এখনও প্রায় 10 কোটিরও বেশি মানুষ নিজের মাথার উপর পাকা ছাদ তৈরি করতে পেরেছেন। আবারও এই প্রকল্পের অধীনে টাকা দেওয়ার ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কিস্তি প্রায় 26 লক্ষ সুবিধাভোগী পাবেন, যার মধ্যে বিশেষভাবে ঝাড়খণ্ডের প্রায় 10 লক্ষ মানুষ অন্তর্ভুক্ত থাকবেন। গত 15 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই সকল সুবিধাভোগী একে একে এই টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি। পিএম আবাস যোজনার গ্রামীণ লিস্ট। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে জানানো গেছে যে প্রধানমন্ত্রী মোদী ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই কিস্তি তুলে দিয়েছেন। মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী 2,745 কোটি টাকার প্রথম কিস্তি প্রদান করেছেন। এই প্রথম কিস্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছেন 24-25 আর্থিক বর্ষের মধ্যে গৃহ নির্মাণ সম্পূর্ণ করা যাবে এমন পরিবারগুলোর জন্য কিস্তি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সুবিধাভোগীদের সাথে সরাসরি কথাও বলেছেন। এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ যোগদান এবং অনলাইনের মাধ্যমে প্রায় লক্ষ লক্ষ লোক এই অনুষ্ঠান দেখেছেন। আবাস যোজনার লক্ষ্য। গৃহপ্রবেশ হলো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা নতুন বাড়িতে প্রবেশ করার সময় পালিত হয়। এই বছর 15 সেপ্টেম্বর প্রায় 26 লক্ষ সুবিধাভোগী, যারা 23-24 এবং 24-25 অর্থবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের অধীনে নতুন বাড়ি নির্মাণ করেছেন, তাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে। প্রকল্পের লক্ষ্য 2024 সালের মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণ করা। বর্তমানে প্রায় 2.65 কোটি বাড়ি ইতিমধ্যেই নির্মিত হয়েছে এবং প্রায় সব বাড়িতেই অনুমোদন পেয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মাবলী। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু নিয়মাবলী পরিবর্তন হয়েছে, যেমন আগে মোটর চালিত 2 হুইলার বা ফিশিং বোট, রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিক হলে সুবিধাভোগী আবাস যোজনার আওতায় আসতেন না। তবে এখন এই শর্তগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের একজন সদস্য মাসিক আয়ের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পেতে পারেন। জমির মালিকানা সম্পর্কিত শর্তগুলিও সরল করা হয়েছে। আগামী 5 বছরের পরিকল্পনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় 10 কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। সরকারের লক্ষ্য গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসের সুবিধা পৌঁছে দেওয়া। আবাস যোজনার ফর্ম। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা পেতে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ আবেদন পূরণ করে জমা দেওয়ার পর সরকার ভেরিফাই করে আপনার আবেদন গৃহীত হলো কিনা অনলাইনে দেখা যাবে। আপনার আবেদন গৃহীত হলে অ্যাকাউন্ট প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।